প্রিয় দর্শক শ্রোতা, আজ শুক্রবার 5 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ 21 ভাদ্র 1432 বাংলা 11 রবিউল আউয়াল 1447 হিজরি। সংবাদপত্র শিরোনাম পাঠের শুরুতেই যুগান্তর পত্রিকা। যুগান্তর পত্রিকায় শিরোনাম করা হয়েছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে প্রশাসন। মুক্তিযুদ্ধ লড়াইয়ের চেতনা সমুন্নত রাখা সহ 14 দফা ইশতেহার ছাত্র অধিকারের। দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতির ইশতেহার। ডাকসু নির্বাচনে প্ররোচনায় উৎসব মুখর ক্যাম্পাস। বৃহস্পতিবার বিভিন্ন প্রার্থীর লিফলেট হাতে শিক্ষার্থীরা। নিরাপদ নন সাধারণ মানুষ, পুরোদমে কঠোর অবস্থানে নেই আইন শৃঙ্খলা বাহিনী। নেপথ্যে 3 কারণ: মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা, মব আতঙ্ক এবং রাজনৈতিক শক্তির অসহযোগিতা। গণ সহিংসতার 219 ঘটনা আক্রান্ত পুলিশ। 5 আগস্ট পরবর্তী সময় 334টি মব ভায়োলেন্স। রাজনৈতিক বিবেচনায় আইন প্রয়োগ করলে অপরাধীরা তা বড় সুযোগ হিসেবে নেয়। অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক। গ্রেনেড হামলা মামলায় হাইকোর্টের রায় বহাল, তারেক রহমান সহ সব আসামি খালাস। ইসির আসন বিন্যাস চূড়ান্ত, সংসদের 46টি আসনের সীমানায় পরিবর্তন। বাগেরহাটে একটি আসন কমলো, বাড়ল গাজীপুরে। ছবিতে সংঘর্ষ, মাথার খুলি ফ্রিজে রেখে মামুনের চিকিৎসা। বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে পরিবারের হাল ধরতে চেয়েছিলেন মামুন মিয়া, কিন্তু তার আগেই তিনি বড় ধাক্কা খেলেন। স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হয়ে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তার মাথায় অস্ত্রোপচারের পর খুলি খুলে ফ্রিজে রাখা হয়েছে। তার মাথার ব্যান্ডেজে কালো হরফে লেখা, হার নেই, চাপ দেবেন না। ছবি ছাত্র মামুনের মাথার খুলি একাংশ খুলে ফেলতে হয়েছে, তাই ব্যান্ডেজে লেখা, হার নেই, চাপ দেবেন না। চট্টগ্রামের পার্ক ভিউ হাসপাতালে 4 দিন লাইফ সাপোর্টে থাকার পর মামুনকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে অবস্থার কিছুটা উন্নতি হয়, তাকে কেবিনে দেওয়া হয়েছে। সমাজ তথ্য বিভাগের সভাপতি অধ্যাপক ডক্টর আনোয়ার হোসেন চৌধুরী বলেন, 31 আগস্ট প্রায় 4 ঘন্টা ধরে মামুনের অপারেশন করা হয়। অপারেশনে মামুনের মাথার 13 টুকরো হাড় বের করা হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। সুস্থ হলে 2 মাস পর তার খুলি লাগানো হবে। ব্যান্ডেজে মোড়ানো মামুনের মাথার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। 150 বছর পাসা নিয়ে শি পুতিন আলোচনা। 150 বছর পাসা নিয়ে কথা বলছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। যুদ্ধ, দখল আর ক্ষমতার খেলা যেন থামছেই না দুই পরাশক্তির নেতার হাতে। কোটি কোটি মানুষের ভাগ্য নিয়ে দাবা খেলতে খেলতে এবার নাকি তাদের নতুন স্বপ্ন 150 বছরের জীবন। পৃথিবী যখন রক্তে ভেসে যাচ্ছে, তখন শি পুতিনের আলোচনার টেবিলে উঠে আসছে মৃত্যুকে হারানোর ফর্মুলা। ট্রাইব্যুনালে রাজসাক্ষী মামুন, আইজিপির মেয়াদ বৃদ্ধিতে আগ্রহী ছিলাম না। মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে জেরা করেছেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। জবাবে মামুন বলেছেন, 2018 সালের জাতীয় নির্বাচন কেন্দ্রিক যেসব পদক সরকার দিয়েছিল সেই পদক তিনিও পেয়েছিলেন। আমাকেও দেওয়া পদকটি 2018 সালের নির্বাচনের কারণে কিনা তা এই মুহূর্তে বলতে পারছি না। তিনি বলেন, জুলাই আন্দোলন দমনের নির্দেশনা দেওয়া বৈধ ছিল, তবে শান্তিপূর্ণ আন্দোলনে কাউকে গুলি করে হত্যা করা বৈধ নয়। অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, ছাত্রদের আন্দোলন বৈধ ছিল, বৈধ জেনেও সরকারি দায়িত্ব পালনে তাদের বিরোধিতা করতে হয়েছে। মামুন বলেন, 2024 সালের জুলাই মাসে যখন দ্বিতীয়বারের মতো আইজিপি হিসেবে আমার মেয়াদ বাড়ানো হলো, তাতে আমি আগ্রহী ছিলাম না। এটা তৎকালীন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবকে জানিয়েছিলাম। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল 1 এ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জেরার জবাবে এসব কথা বলেন। সংবাদ সম্মেলন টিআইবির চেয়ারপারসন, অভ্যুত্থানের পরও দুর্নীতি আছে, কিছু উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের তেলেসমাতি কারবার, ছাপানো টাকার ঋণের বোঝা ঘানি টানছে অন্তর্বর্তী সরকার। এই ছিল যুগান্তর পত্রিকার শিরোনাম। এবারে ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে শিরোনাম করা হয়েছে, উপদেষ্টা পরিষদের বৈঠক, ট্রাইব্যুনালে চার্জশিট গৃহীত হলে নির্বাচনে অযোগ্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট নতুন বিধান যুক্ত হচ্ছে। মানবতা বিরোধী অপরাধ অভিযুক্ত ব্যক্তির সরকারি চাকরিও থাকবে না। অভিযুক্ত ব্যক্তি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসাবে নির্বাচিত হওয়া বা বহালের অযোগ্য হবেন। আপিলে তারেক রহমান সহ 49 জনের খালাসের রায় বহাল। আসামিদের জবানবন্দি স্বেচ্ছা প্রণোদিত নয়, আদায় করা হয়েছে চাপ প্রয়োগ করে, আপিল বিভাগ বলছে। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা। আবু সাইদের ময়না তদন্ত প্রতিবেদন বিলম্বের কারণ জানতে সালমান ফোন দেন। পুনঃ জবানবন্দি ও জেরার জবাবে আইজিপি মামুন। চ্যালেঞ্জ থাকলেও সংস্কারের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, টিআইবি চেয়ারম্যান বলছেন। দুর্নীতি বিদ্যমান, এর বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে হবে। ডাকসু নির্বাচনকে সামনে রেখে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণসংযোগ করেন ভিপি প্রার্থী উমামা ফাতিমা বামে ও স্বতন্ত্র ঐক্য প্যানেলের জিএস প্রার্থী আল সাদি ভুইয়া ডানে। সাইবার বুলিং আতঙ্কে প্রার্থীরা, কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা। নির্বাচন কমিশনের শিক্ষকদের নিয়ে গঠিত হচ্ছে স্বতন্ত্র পর্যবেক্ষণ টিম।
ইশতেহার ঘোষণা আরো 2 প্যানেলের। প্রচারণায় সরগরম ক্যাম্পাস, গুরুত্ব পাচ্ছে নারী ও সংখ্যালঘু ভোটাররা। জিএম কাদের ও স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা। বাগেরহাটে কমেছে 1টি আসন, গাজীপুরে বেড়েছে। 300 আসনের সীমানার চূড়ান্ত গেজেট। ডাকসু নিয়ে জুলিয়াসের রিট কার্যতালিকা থেকে বাদ। প্রচারণায় সরগরম ক্যাম্পাস, গুরুত্ব পাচ্ছে নারী ও সংখ্যালঘু ভোটাররা। এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে নয় দিগন্ত। নয় দিগন্তে শিরোনাম করা হয়েছে তারেক রহমান বাবরের খালাসের রায় বহাল। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার টাইমলাইন। জেরায় রাজসাক্ষী মামুন বলছেন, র্যাবের বন্দিশালা থেকে ব্যারিস্টার আরমানের মুক্তির চেষ্টা করেছি। মানবতা বিরোধী অপরাধ অভিযোগ দাখিল হলে নির্বাচনে অযোগ্য চাকরিও থাকবে না। জামাতের আমিরের সাথে ইইউ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ। 8 থেকে 10 সেপ্টেম্বর ঢাবি ক্যাম্পাসে সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা। ডাকসুতে প্রচারণা তুঙ্গে। রোহিঙ্গা সংকট আসিয়ানের জরুরি পদক্ষেপ চাই এপিএইচআর। 5 ব্যাংক একত্রীকরণের উদ্যোগ, আমানতকারীদের ত্রাহি অবস্থা। উদ্যোক্তাদের মালিকানা টিকিয়ে রাখার কসরত। 3 ব্যাংক সম্মত হলো, 2 ব্যাংক অস্বীকৃতি। উন্মুক্ত হলো না ওমানের শ্রম বাজার। পাসপোর্ট পেতে ওমান পোস্টের সহযোগিতা নেওয়ার অনুরোধ। এই ছিল নয়া দিগন্তের শিরোনাম। এরই মাঝে শেষ হলো আজকে পত্রিকা পাঠের সময়। আপনারা সকলেই ভালো থাকবেন, আল্লাহ ভালো রাখুক এ প্রত্যাশা কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।